ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, বুধবার মালদার মানিকচক ব্লকের বুতনি থানার উত্তর চণ্ডীপুর বিপি হাই স্কুল প্রাঙ্গণে প্রশাসনিক সভা করেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল। বুতনিচরের আবাস যোজনা থেকে নদী ভাঙন সহ বিভিন্ন রকম সমস্যা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পাশাপাশি উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সরকারি আধিকারিকদের সাথে বৈঠক করেন তিনি। যদিও এদিন বিস্ফোরকের এবং বিক্ষোভের মুখে পড়তে হয় কপিল মোরেশ্বর পাটিলকে। মন্ত্রীকে ঘিরে কালো পতাকা দেখান বেশ কিছু মানুষেরা। ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়। শেষ পর্যন্ত অবশ্য পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কিন্তু কালো পতাকা দেখানো হয়। এই প্রসঙ্গে বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন গৌতম পাল। গৌতম, শুনতে পাচ্ছ? হ্যাঁ অর্পিতা। হ্যাঁ, দেখো, কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। ঠিক কেন, কি বলছেন তারা? দেখো অর্পিতা, তোমাকে প্রথমেই আমি যেটা জানাবো যে মালদার মানিকচক ব্লক, সেই মানিকচক ব্লকের ভুতনি থানার উত্তর চণ্ডীপুর বিপি যে হাই স্কুল, সেই হাই স্কুলে একটা প্রশাসনিক সভা করতে এসেছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল। এবং সেখানেই তুমি জানো যে মালদা যে ভুতনি চর, সেই ভুতনি চরে আবাস যোজনা যে নদী ভাঙ্গন থেকে নানান সমস্যা রয়েছে এবং সেখানকার মানুষরা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আছেন। এবং সেই বিষয়ে কিন্তু কথা বলতে আসেন হচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিন্তু দেখা, এবং তিনি বৈঠকও করেন এই প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিন্তু বৈঠক ছেড়ে যখন মোরেশ্বর পাটিল যখন বেরিয়ে আসেন, তখন তাকে কিন্তু বেশ কিছু মানুষ, স্থানীয় মানুষ, তারা কিন্তু সরাসরি কালো পতাকা দেখান এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এবং বিক্ষোভ প্রদর্শন তাদের একটাই বক্তব্য যে তারা গ্রামবাসীরা যারা বিক্ষোভ দেখিয়েছেন বা কালো পতাকা দেখিয়েছেন, তাদের বক্তব্য একটাই যে শুধু সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী এখানে তার দলীয় তার পরিদর্শন করছেন। কাজের কাজ কিছুই হচ্ছে না, তারা যেভাবে বঞ্চিত হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে তাদের এই অভিযোগ রয়েছে এবং সেই আবাস যোজনার দুর্নীতির অভিযোগ বারবার কিন্তু টিভির পর্দায় উঠে আসছে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা এই কালো পতাকা দেখিয়েছেন মন্ত্রীকে। গৌতম, একদম ঠিক সেটাই। আবাস যোজনা নিয়ে যে তুমি জানো যে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকারের যে আবাস যোজনা প্রকল্প নিয়ে যেখানে যেভাবে দুর্নীতি চলছে, সেই দুর্নীতির কিন্তু কোন রকম প্রতিকার কেন্দ্রীয় সরকার করছেন না। এবং সেই প্রতিকার করছেন না বলেই কিন্তু সেই অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা দেখানো হয় এবং বিক্ষোভ দেখানো হয়। সরাসরি মন্ত্রীর পক্ষ থেকে কি কোনো রকম কিছু তিনি কিছু বলেছেন? তিনি ক্যামেরার সামনে মুখ খুলেছেন বা তার কি প্রতিক্রিয়া? হ্যাঁ দেখো অর্পিতা, পুলিশ ঘটনাস্থলে সরাসরি পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু আমরা তার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মোরেশ্বর কপিলকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি কিন্তু ক্যামেরার সামনে কোনো কিছুই বলতে চাননি। তিনি শুধু জনতার উদ্দেশ্যে, মানে সাংবাদিকদের উদ্দেশ্যে একটা কথাই বলে যান যে এখানে প্রশাসনিক বৈঠক করতে তিনি এসেছিলেন। মানে তাকে যে বিক্ষোভ দেখানো হলো সেই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি কোনো কিছু মন্তব্য করতে চাননি। ধন্যবাদ গৌতম। মন্ত্রী সহযোগিতা করতে এবং পঞ্চায়েত মন্ত্রী যিনি হয় তার সঙ্গে আমাদের সাধারণ মানুষ আপনাদের সমস্যা নিয়ে এসেছিল যে আমরা কথা বলবো, আমাদের সমস্যা জানাবো, কিন্তু আমাদের মন্ত্রী মশাই আমাদের সাধারণ মানুষের কথা বলেনি। তার জন্য আমরা গো ব্যাগদের সম্বন্ধে আমরা বিদায় জানানো ওকে। আপনারা কি করলেন আজকে? আজকে আমরা কি গোবাতি জানালাম, কালো পতাকাতে বিক্ষুব্ধ জানালাম। হ্যাঁ, কেন কালো পতাকা দেখালেন? আমাদের কোনো কথা শুনলো না, তাই আমরা গো ব্যাক করলাম। কি করতে এসেছেন এখানে? কি করতে এসেছেন?